আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেবো আগামী রবিবার এবং সোমবার সারা বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে। তো সারা বাংলাদেশের কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাতে গরম বেশি থাকতে পারে, সম্পূর্ণ আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এবং সবাই অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তাহলে সারা বাংলাদেশের আগামী 48 ঘন্টার আবহাওয়ার আপডেট কিন্তু এক ভিডিওতেই পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। 31শে মে 2026 সাল রোজ রবিবার সারা বাংলাদেশের ওয়েদার কেমন থাকবে এবং কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় গরম কেমন থাকবে এখন জানাই দেবো সম্পূর্ণ ভিডিওতে। তো রাত 2টার দিকে দেখতে পারবেন সারা বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রায় পরিষ্কার থাকবে, কোথাও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না রাত 2টার দিকে। এবং রবিবার ভোর 5টার দিকেও কিন্তু সেম, কোথাও কিন্তু তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। তবে কক্সবাজার এবং বান্দরবান অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে, হালকা থেকে মাঝারি এদিকে বৃষ্টি হতে পারে। এরপরে দুপুর 12টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সারা বাংলাদেশের আকাশ কিন্তু তখনও পরিষ্কার থেকে যাবে এবং দুপুর 12টার সময় গরম কীরকম থাকতে পারে, ব্যবসা গরম থাকতে পারে এই সময়। তো এই সময় যদি তাপমাত্রা মোডে আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন রাজশাহী বিভাগে কিন্তু 33 ডিগ্রি এবং রংপুর ঢাকা বিভাগে 33 ডিগ্রি এবং বরিশাল বিভাগে কিন্তু 34 ডিগ্রি প্রায় তাপমাত্রা উঠে আসবে। তারপরে রবিবার বিকেল 4টার দিকে দেখবেন তেমন একটা বৃষ্টি দেখা যাবে না কোথাও। তবে সিলেট বিভাগের হবিগঞ্জ এবং সিলেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুবই কম, কারণ আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। পাশাপাশি এদিকে বরগুনা, তারপরে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের সুন্দরবন অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে, কোথাও আকস্মিক বৃষ্টি হতে পারে। যেহেতু খুব তাড়াতাড়ি বর্ষা মৌসুম শুরু হবে, যার কারণে কিন্তু আকস্মিক বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বজ্র সহ বৃষ্টি হঠাৎ করে আসতে পারে। যেমনটা গতকালকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, সেটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে। তো এর জন্য আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন নিয়মিত, তাহলে কিন্তু আপডেট পেয়ে যাবেন। আর যখন ইনস্ট্যান্ট আপডেট দিব তখন আপনারা যাতে সবার আগে ভিডিওটা দেখতে পারেন, এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তারপরে রোববারে রাত 8টার দিকেও দেখবেন বাংলাদেশের ওয়েদার কিন্তু প্রায় পরিষ্কার থাকবে, কোথাও তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাবে না। তবে আকস্মিক বৃষ্টি হলে সেটার আপডেট আমি পরবর্তীতে দিব, সেই আপডেটটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে জুন মাসের 1 তারিখে সোমবারে দেখতে পারবেন রাতে 1টার দিকে কিন্তু রাজশাহী বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, শুধুমাত্র চুয়াডাঙ্গা জেলা, এরপরে এদিকে রাজশাহী জেলার কিছু অংশ এবং নাটোর জেলার দক্ষিণাঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে, হঠাৎ করে বৃষ্টি আসতে পারে এদিকে। তাছাড়া প্রায় দেশের সাধারণত আবহাওয়া পরিষ্কার এবং শুষ্ক থেকে যাবে। এবং আগামী সোমবার সকাল 7টার দিকে দেখবেন বঙ্গোপসাগরের উপরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময় বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশালের আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে, কোথাও আকস্মিক বৃষ্টি হতে পারে। তারপরে সাতক্ষীরা জেলাতেও হালকা থেকে মাঝারি দিকে বৃষ্টি দেখা যাচ্ছে। তাছাড়া সোমবারেও কিন্তু সারা বাংলাদেশের ওয়েদার ঠিক থাকবে এবং পরিষ্কার থেকে যাবে। সোমবার বিকেল 4টার দিকে দেখবেন এখানে বরগুনা, তারপর সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এই সমস্ত জেলার আকাশ মানে আংশিক মেঘলা থাকতে পারে, কোথাও আকস্মিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা মোডে যদি দেখেন তাহলে দেখতে পারবেন তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং গরমের তাপমাত্রা বেড়ে যাবে। এই সময় রাজশাহী বিভাগের প্রায় সবকটা জেলাতে, এই বিভাগের সবগুলো জেলাতে প্রায় 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং তাপমাত্রা ফিল হতে পারে এর সাথে বেশি, এবং এই সময় কিন্তু ব্যাপক ভ্যাপসা গরম পড়তে পারে। তবে আগামী সোমবার রাত 11টার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের প্রায় 2-1 জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। এদিকে দেখেন রাজশাহী, তারপরে নাটোর, এরপরে এদিকে আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট জেলা, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা জেলাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাত 11টার দিকে সোমবারে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের এদিকে আমরা যদি লক্ষ্য করি টাঙ্গাইল, তারপরে এদিকে আছে গোপালপুর, এরপরে জামালপুর, ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো তাছাড়া কিন্তু সারা দেশের ওয়েদার কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে রাতের দিকে। তো এই ছিল আগামী 31শে মে এবং 1 জুন সারা বাংলাদেশের ওয়েদার আপডেট। তো তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না এই সময়। তো পরবর্তী দিনগুলোর আপডেট কিন্তু আমি সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে যায় সেই আপডেটটা কিন্তু আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, অবশ্যই আপনারা শর্ট ভিডিও দেখবেন, পাশাপাশি লং ভিডিওটাও দেখবেন, তাহলে ডিটেলসে সব কিছু জানতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী দিনগুলোর আবহাওয়ার আপডেট আমি পরবর্তী দিনগুলোতে দিয়ে দেবো, অবশ্যই সেগুলো দেখে নিন।